একটি গ্রামে থাকত হামিদ নামের এক কিশোর। তার পরিবার খুবই সাধারণ। বাবা ছিলেন একজন কৃষক আর মা একজন গৃহিণী। ছোটবেলা থেকেই হামিদ ছিল পরিশ্রমী এবং সৎ। সে সবসময় অন্যের উপকার করতে চাইত, যদিও তার নিজের জীবন ছিল কষ্টের। একদিন গ্রামের বাজারে গিয়ে হামিদ দেখল এক বৃদ্ধ লোক মাটিতে বসে কাঁদছে। বৃদ্ধের হাতে একটি পুরনো ঝুড়ি, আর সেই ঝুড়ির মধ্যে কয়েকটা শুকনো ফল ছাড়া কিছু নেই। হামিদ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধ বললেন, বাবা, আমি সারাদিন বাজারে বসে থেকেও কিছু বিক্রি করতে পারিনি। বাড়িতে নাতি নাতনিরা ক্ষুধার্ত। আমি কিভাবে ওদের মুখে খাবার তুলে দেব? বৃদ্ধের কথা শুনে হামিদের মন ভেঙে গেল। তার নিজের কাছেও খুব বেশি টাকা ছিল না, কিন্তু সে যা কিছু ছিল সব দিয়ে দিল বৃদ্ধকে। বৃদ্ধ অবাক হয়ে বললেন, বাবা, তুমি তো নিজেই গরিব, তাহলে কেন তুমি আমাকে সাহায্য করলে? হামিদ মৃদু হাসি দিয়ে বলল, চাচা, আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের প্রতিটি ভালো কাজের প্রতিদান দেবেন। তাই আজ আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। এ ঘটনা সেদিন বাজারে অনেকেই দেখেছিল। কেউ কেউ হামিদের পাগল মনে করল, কারণ নিজের খাওয়ার টাকা পর্যন্ত দিয়ে দিল। কিন্তু আল্লাহর রহমতে ঘটল অদ্ভুত এক কাহিনী। সেদিন সন্ধ্যায় হামিদ বাড়ি ফিরছিল। পথে এক ধনী ব্যবসায়ী তার সাথে দেখা করল। ব্যবসায়ী বলল, বাছা, আমি দূর শহরে যাচ্ছি। আমার কিছু মালামাল গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তুমি কি আমার হয়ে কাজটা করবে? হামিদ রাজি হয়ে গেল। ব্যবসায়ী তাকে অনেক দায়িত্ব দিল, আর কাজ শেষে মজুরি হিসেবে দিল মোটা অঙ্কের টাকা। হামিদ অবাক হয়ে বুঝল, আল্লাহ কখনো কারো ভালো কাজ বিফল যেতে দেন না। সে টাকা দিয়ে শুধু নিজের সংসারের খরচই চালাল না, গ্রামের অন্য গরিব মানুষদেরও সাহায্য করল। কয়েকদিন পর সেই বৃদ্ধ লোকটি আবার হামিদের কাছে এলো। তার চোখে আনন্দের অশ্রু। সে বলল, বাবা, তোমার দেওয়া টাকায় আমি আবার ব্যবসা শুরু করেছি। আজ আমার পরিবার ক্ষুধার্ত নেই। আল্লাহ তোমাকে অশেষ বরকত দান করুন। হামিদ সেদিন একটি বড় শিক্ষা পেল, সত্যিকারের সুখ আসে অন্যের উপকারে। সে বুঝল, দান করলে অর্থ কমে না, বরং আল্লাহ অন্য পথ দিয়ে তার পুরস্কার দেন। গ্রামের মানুষরাও হামিদের চরিত্র দেখে অনুপ্রাণিত হল। তারা শিখল, গরিবধনী নির্বিশেষে যদি সবাই একে অপরের পাশে দাঁড়ায়, তবে সমাজে কেউ কষ্টে থাকবে না। এভাবেই হামিদ হয়ে উঠল গ্রামের সকলের প্রিয় মানুষ। সে শুধু নামেই নয়, কাজে প্রমাণ করল যে মানুষের আসল সম্পদ টাকা নয়, বরং সততা, দয়া এবং আল্লাহর উপর ভরসা। গল্পের শিক্ষা: ১. সৎ কাজ কখনো বৃথা যায় না। ২. দান করলে অর্থ কমে না, বরং বরকত বাড়ে। ৩. আল্লাহর উপর ভরসা রাখলে তিনি উত্তম প্রতিদান দেন। ৪. সত্যিকারের সুখ আসে অন্যকে সাহায্য করার মাধ্যমে।